হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আপনাদের কাছে। আজকে যে বিষয় নিয়ে কথা বলব, এটা আমাদের দেশে লাস্ট 10 ইয়ার্স ধরে প্রচণ্ড পরিমাণে আকারে হচ্ছে এবং এটার আকার দিন, দিন এতটা বেড়ে গেছে যে আপনি কল্পনায় চিন্তা করাটাও অসম্ভব মনে হয়। আ বাংলাদেশের একটা জরিপে দেখা গেছে যে প্রতি ঘন্টায় আমাদের দেশে ডিভোর্স হচ্ছে ডিভোর্স ফাইল হচ্ছে ১,০০০ প্লাস প্রতি ঘন্টায় সারা বাংলাদেশে। কেন? কি কারণ? এত কেন হচ্ছে? আসলে এগুলার পিছে হচ্ছে মেইন যে রিজনটা আছে আমি সেটা একে ডিরেক্টলি বলব ভাই, আপনারা কিছু যদি মনে করেন আমার কিছু করার নেই। আমি এটা ডিরেক্টলি বলব। কারণ হচ্ছে এটাই আসলে বাস্তবতা। দেখেন একটা পরিবার যদি মহিলা কেন্দ্রিক হয়, সেই পরিবারের মেয়ে আরেকটা পরিবারে যখন যায়, তখন দেখা গেছে যে অনেক কিছু আ চেঞ্জ হয়ে যায়। ওই আ মহিলা মানে মেয়ের মা, মেয়ের মা অনেক ধরনের কথাবার্তা বলে বা মেয়ের বোন যখন থাকে যখন আ মহিলা কেন্দ্রিক ফ্যামিলি হয়, তারা অনেক ধরনের গসিপিং করে থাকে এবং তাকে এমনভাবে মাইন্ড ট্রিট টা করা হয় যে, "না তোমাকে ছেলের মায়ের সাথে থাকতে হবে না। তোমার শাশুড়ির সাথে থাকতে হবে না। আলাদা হয়ে যাও।" এরকম ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় দেখা যায় যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ওটা আলাদা বিষয়। বাট আজকের বিষয়টা হচ্ছে এটাই যে ভাই বিয়ে করেন, যেটাই করেন না কেন, যে ফ্যামিলিতে মহিলা কেন্দ্রিক ফ্যামিলি ভাই ওই ফ্যামিলিতে যায়েন না। গেলেই ধরা খাবেন ভাই। হ্যাঁ, ২-৪ টা হয়তোবা ভালো পড়তে পারে। কিন্তু পার্সেন্টেজটা অনেক কম। খারাপ শুনতে লাগলেও এটাই বাস্তবতা। ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের সামনে। এর আগের ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম, সেটার আরেকটু আগায় নিয়ে যাই। অ্যাকচুয়ালি যখন একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয়, তখন মেয়েটাকে যেন বলে দেওয়া হয় যে, "মা, আমি তোমাকে ওই ছেলের কাছে দিয়ে দিচ্ছি। তুমি আমার পরিবারের সম্মান নিয়ে ওই পরিবারে যাবা এবং আমার সম্মানটা রক্ষা করবা।" তেমনই একটা ছেলেকে বলে দেওয়া উচিত যে ২৪-২৫ বছর ধরে একটা মেয়ে তার বাবার, মায়ের আদরে লালন-পালন হয়েছে। তো তাকে সেভাবেই টেক কেয়ার করো। তো আসলে আমাদের দেশে মনে হয় না যে এরকম করে কেউ বলে। এরকম করে যদি কেউ বলতো তাহলে ওই যে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে ১ ঘন্টায় এতটা ডিভোর্স ফাইল হয়, এতটা হতো না। তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করেন, কমেন্ট দিয়েন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।